আমিরাতের সাথে বাংলাদেশের ভিসা সমস্যা নিরসন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, সরকারি সার্ভিস, টাইপিং, মেডিকেল, প্রশিক্ষণ ক্লাস সহ যাবতীয় সার্ভিস ও ইকোনমিক ডিপার্টমেন্ট সেবা নিয়ে শারজায় যাত্রা শুরু করা আল তাউস গভর্নমেন্ট সার্ভিস সেন্টারের উদ্বোধনীতে এই আহ্বান জানান তারা। শারজা মেগা মলের পাশে পঞ্চম নতুন এই সেবামূলক প্রতিষ্ঠানের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, স্বত্বাধিকারী মোহাম্মদ বদিউল আলম, কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হোসেন, ব্যবসায়ী শাহাদাত হোসেন, ইঞ্জিনিয়ার করিমুল হক, শহীদুল ইসলাম সহ আরও অনেকে। যে এইভাবে আমরা যারা ব্যবসা বাণিজ্য করছি দুটাও আমাদের উপকার হচ্ছে। একটা উপকার হলো যে আমাদের বাংলাদেশে কিছু ভাইদের কর্মসংস্থান হচ্ছে এখানে, এবং তাদের এই অর্থ বা এই বেতন বা এই পয়সাটা বাংলাদেশে যাচ্ছে, যেটা আমাদের রেমিটেন্স যোদ্ধার যে ভূমিকা যেটা বলে সেটা উনি সহায়তা করছেন। তাহলে উনি একসাথে দুটা কাজ করছেন। বিভিন্ন জায়গায় গিয়ে হয়রানির শিকার হয়, সেটা যাতে না হয়, এবং তার যে ক্রেডিট, বিশেষ করে ক্রেডিট স্ক্যাম যেটা হয়, টাকা নিয়ে যেটা স্ক্যাম হচ্ছে, ওই জিনিসটা থেকে যাতে বাঙালিরা বেঁচে থাকতে পারে, ওই বিশ্বস্ততা নিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি। আমি অন্যদের থেকে একটু আলাদা। আমার অনেক পছন্দ, মানে আমি তোমার ছাড়া কাউরে কোনোদিন ভালোবাসি নাই। এই পুকুরটা তোমাকে লিজ নেওয়ার ব্যবস্থা করে দেবো। ওদুল্লে চাকরিটা খাই দাও যায় না? আমি যদি সুরজ মিয়ার সাইকেলের সামনে বসা ঘুরা বেড়াই, তোমার কেমন লাগবে কৌতো? তুমি তোমার স্বামীর নিয়ে এত আহ্লাদ করতেছো, আর ওইদিকে বলে আমার সকাল হয় না, রাইতের আন্ধার হয়। এক রিকশায় গা সিপকায় বইসা হাসতে হাসতে কই জানা যাইতেছে। দুনিয়ার এত মানুষ রাইখা এই বেডি তোমার মধ্যে কি পাইছে কৌতো? আর তোমার চোখে আমি শুধু তোমারে চাই।